হরে কৃষ্ণ। বরুথিনী একাদশী ব্রত 4 মে 2024 খ্রিস্টাব্দ শনিবারে পালন করতে হবে। স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেও এই বরুথিনী একাদশী ব্রত পালন করেছিলেন। তাই সকলে অবশ্যই সঠিকভাবে এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন। এই বরুথিনী একাদশী ব্রত অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই বছরের ক্ষেত্রে 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 4 মে শনিবারে পালন করতে হবে। সারা পৃথিবীতে একই দিনে ব্রত পালন করতে হবে, সকল স্থানে একই দিনে ব্রত। শুধুমাত্র নিউজিল্যান্ডে 5 মে ব্রত, এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই 4 মে ব্রত পালন করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা এই বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 149টি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশীতে কি খাওয়া যাবে, কি কি নিষেধ, এই বিষয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই আলোচনাটা আপনি দেখে নেবেন এবং গত আলোচনায় কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করেছিলাম এই বিষয়ে। তো এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা জানবো। তো এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যদি কেউ পাঠ করেন বা শ্রবণ করেন, যা ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে, তাহলে তিনি সহস্র গাভিদানের ফল লাভ করেন। 1000 গাভিদানের ফল তিনি লাভ করেন এবং সর্বপাপ থেকে মুক্ত হন। এবং এই মাহাত্ম্য যেটি ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে, বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম্য, সেখানে আমরা দেখতে পাবো যে দেবাদিদেব শিবও কিন্তু এই ব্রত পালন করেছিলেন। এবং যারা সধবা স্ত্রীলোক, সধবা নারী, তারা যদি এই বরুথিনী একাদশী ব্রত পালন করেন, তাহলে তারা সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন। এই সম্পর্কে আমরা জানবো এই মাহাত্ম্য কথা থেকে। এবং বিভিন্ন প্রকার দানের ব্যাপারে আমরা আজকে জানবো। শাস্ত্রে বিভিন্ন প্রকার দান সম্পর্কে কি উল্লেখ রয়েছে, কোন দান থেকে কোন দান শ্রেষ্ঠ, এই সম্পর্কে আজকে আমরা জানবো এই মাহাত্ম্য কথা থেকে। তো গত একাদশী মাহাত্ম্যগুলিতে আমরা যেরকমটি দেখেছিলাম যে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের নিকট এবং ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে তাকে উত্তর প্রদান করছেন এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন কল্পের বিভিন্ন যুগের যে লীলা মহিমা, যে ঘটনা, সেগুলি ব্যক্ত করছিলেন। তো এই একাদশীর ক্ষেত্রে একইভাবে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করবেন ভগবান শ্রীকৃষ্ণের নিকট, যেটি ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বর্ণনা করলেন এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে, সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো যারা আমাদের আলোচনা দেখে যে স্ক্রিনে দেয়া থাকে একাদশী ব্রতের মাহাত্ম্য, সেটি দেখে আপনারা পড়তে চান, সেই ক্ষেত্রে আপনারা আমাদের গত আলোচনাটি দেখে নেবেন। গত আলোচনার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হয়েছে, আপনারা সেটি দেখে দেখে পড়তে পারবেন বা সহজে শ্রবণ করতে পারবেন। আজকে আমরা একটু ইলাবোরেটলি, একটু বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করব। তো এই বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে, বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। এইভাবে যুধিষ্ঠির মহারাজ তিনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে প্রসিদ্ধ। অর্থাৎ ইহলোকে এবং পরলোকে, অর্থাৎ আপনি এই জীবনে রয়েছেন এবং পরবর্তী জীবনে এই বরুথিনী একাদশী হচ্ছে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যারা এই বরুথিনী একাদশী ব্রত পালন করেন সঠিকভাবে, তারা সর্বদা সুখ লাভ করতে পারবে এবং তাদের সকল পাপরাশি ক্ষয় হয়, পাপ বিনষ্ট হয় এবং তারা সর্ব সৌভাগ্য লাভ করতে পারে। ভগবান আরো উল্লেখ করেছেন, দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। দুর্ভাগা স্ত্রীলোক, স্ত্রীলোক মানে তার স্বামী কিন্তু অবশ্যই জীবিত রয়েছেন। দুর্ভাগা কেন? হয়তো তারা দরিদ্র রয়েছেন, তারা ঠিকমতো ধন সম্পদ উপার্জন করতে পারছেন না, অথবা তাদের সন্তানাদি নেই বা পুত্র সন্তান নেই, এই ক্ষেত্রে তাদেরকে দুর্ভাগা বলা হয়ে থাকে। অর্থাৎ যাদের ধন সম্পদ নেই বা সন্তানাদি নেই। তো এরকম যদি কেউ থাকেন যে সধবা নারী, তিনিও যদি এই বরুথিনী একাদশী ব্রত পালন করেন, তাহলে তিনি সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন। অর্থাৎ আমরা এই আলোচনা থেকে দেখতে পাই যে যারা সধবা নারী, তারাও কিন্তু প্রতিটি একাদশী ব্রতই পালন করেন। আমরা গত একাদশী ব্রতের মাহাত্ম্য থেকেও দেখতে পেয়েছিলাম একজন সধবা নারী, তিনি কিন্তু একাদশী ব্রত পালন করে তার ব্রতফল স্বামীর উদ্দেশ্যে প্রদান করে তার স্বামীকে সকল পাপ থেকে মুক্ত করেছিলেন। এবং শাস্ত্রে এই সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। সধবা নারীদেরকে অবশ্যই প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে। অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা, বৃহৎ ধর্মপুরাণ প্রভৃতি বিভিন্ন শাস্ত্রে এই সম্পর্কে উল্লেখ রয়েছে। আপনাদেরকে অনেক লোকেরা অনেক রকম কুমন্তব্য করবে বা অপব্যাখ্যা প্রদান করবে বা বিভিন্ন শ্লোক দেখাবে যেখানে রয়েছে যে সধবা নারীদেরকে ব্রত করা যাবে না, ব্রত করা নিষেধ। এখানে আসলে একাদশী ব্রতের কথা উল্লেখ নেই।
কোনো শ্লোকে আপনারা একাদশী শব্দটি পাবেন না। কিছু লোক, আসরিক লোকেরা, এই কলিযুগের যারা অসুর, তারা এরকম অপব্যাখ্যা প্রদান করে থাকে এবং তারা চায় যেন সকল লোকেরা লেচকাটা শেয়ালের মতো যেন তারা নরকে গমন করে, কিন্তু তাদের কথায় কর্ণপাত করা যাবে না, কারণ তারা হচ্ছে কলিযুগের অসুর, তাদের কথা শোনা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণের কথা মানতে হবে, দেবাদিদেব মহাদেবের কথা মানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনা অনুযায়ী এবং দেবাদিদেব মহাদেবের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক সধবা নারীরও অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে এবং এই সম্পর্কে সকল শাস্ত্রের সঠিক ব্যাখ্যা সহকারে আমাদের আলোচনা রয়েছে। আপনারা সেই আলোচনাটি দেখে নেবেন এবং আপনারা সকল আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেবেন, যাতে সকলেই সঠিক সিদ্ধান্ত জানতে পারে। তো সকলকে, প্রত্যেক মানুষকে, তিনি যে কোনো অবস্থায় থাকুন না কেন, প্রত্যেক অবস্থায় প্রত্যেক মানুষকে অবশ্যই প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে, এটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছেন, ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। ভক্তি এবং মুক্তি প্রদানকারী অর্থাৎ যারা এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন তারা কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করতে পারবেন এবং তার মুক্তি লাভ করতে পারবেন, অর্থাৎ এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। এই ব্রত যারা পালন করবেন তাদের সর্ব পাপ হরণ করবেন, অর্থাৎ এই ব্রত পালন করলে ভগবান তার সর্ব পাপ বিনষ্ট করবেন এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ হবে। গর্ভবাস যন্ত্রণা মানে কি? অর্থাৎ আমরা যেহেতু 84 লক্ষ জনি ভ্রমণ করছি, বারবার আমরা বিভিন্ন জনিতে ভ্রমণ করছি, তো এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো। কারণ আমরা যখন মাতৃগর্ভে থাকি, সেটি যে কোনো জনিতেই হতে পারে। মনুষ্য জন্মের সাপেক্ষে যে মাতৃগর্ভে থাকাকালীন এই যে 9 মাস বা 10 মাস এই যে মাতৃ জঠরে থাকাকালীন এই যে গর্ভবাস যন্ত্রণা, এটি কিন্তু উভয়ই লাভ করে। সেই সন্তান সেও কিন্তু যন্ত্রণা পেয়ে থাকে এবং সেই মাতা, সেই মা, তিনিও কিন্তু যন্ত্রণা পেয়ে থাকেন। যারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং ভগবানের নির্দেশাবলী পালন করবেন তারা কিন্তু এই গর্ভবাস যন্ত্রণা থেকে মুক্ত হবেন, অর্থাৎ তাদেরকে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, আর পুনরায় তাদেরকে জন্মগ্রহণ করতে হবে না। তারা ভগবত ধাম, ভগবানের চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন তারা প্রাপ্ত হবেন। তাই সকলেরই অবশ্যই কর্তব্য সঠিকভাবে প্রতিটি একাদশী ব্রত পালন করা এবং ভগবানের পবিত্র নাম জপ করা, হরিনাম জপ করা, ভগবানের সেবায় যুক্ত হওয়া, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছেন, এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এবং মান্ধাতা রাজার যে স্টোরি, মান্ধাতা রাজা কিভাবে আবির্ভূত হলেন, কিভাবে তার জন্ম হলো এবং কিভাবে তিনি তার জীবদ্দশায় কি কি করেন, এই সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, আপনারা সেই আলোচনাটি দেখে নিতে পারেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছেন। ভবিষ্যতের পুরাণে কিন্তু এটি উল্লেখ রয়েছে, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উল্লেখ করেছেন যে এমনকি দেবাদিদেব শিবও এই বরুথিনী একাদশী ব্রত পালন করেছেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। 10,000 বছর তপস্যা করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। আপনারা অনেকে দেখবেন যে বর্তমান সময় যেহেতু ধ্যান করা ছিল সত্যযুগের ধ্যান, ত্রেতা যুগের যুগধর্ম ছিল যজ্ঞ করা, দাপুরে অর্চনা করা এবং কলিযুগ হচ্ছে হরিনাম জপ করা। কলিযুগের ক্ষেত্রে আপনি যদি হরিনাম জপ করেন তাহলেই আপনি সর্বসিদ্ধি লাভ করতে পারবেন। কিন্তু এই বর্তমান কলিযুগের সাপেক্ষেও অনেকে এরকমটি করে থাকে, তারা লোকেদেরকে ঠকানোর জন্য তারা ধ্যান করার ভান করে তারা হচ্ছে ধ্যান করার মতো বসে চক্ষু বন্ধ করে ধ্যান করার ভান করে, কিন্তু এটির ফলে কলিযুগের সাপেক্ষে আলটিমেটলি কোনো সলিউশন হবে না, কারণ আপনি কখনোই সঠিকভাবে আপনার মনকে, আপনার একাদশ ইন্দ্রিয়কে দমন করতে পারবেন না, কারণ কলিযুগে সেরকম ব্যবস্থা নেই, সেরকম সুযোগ নেই এবং সেরকম সৌভাগ্য মানুষের নেই। সত্যযুগে যখন মানুষ ধ্যান করতো তখন সেই সময়কালে মানুষের লক্ষ বছর বেঁচে থাকতো, সেই কারণে তারা হাজার হাজার লক্ষ বছর ধরে ধ্যান করতে পারতেন। তাই যারা বুদ্ধিমান তারা হরিনাম জপ করেন, প্রতিটি একাদশী ব্রত পালন করেন এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, ভগবানের সেবায় যুক্ত থাকেন। তাই ভবিষ্যতের পুরাণ উল্লেখ রয়েছে 10,000 বছর তপস্যার ফল লাভ হয় শুধুমাত্র একটি বরুথিনী একাদশী ব্রত পালন করলে। তার মানে যারা বুদ্ধিমান তারা কিন্তু অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাদের নানা প্রকার বাসনা রয়েছে, অর্থাৎ যারা সকাম কর্মী, যাদের অনেক বাসনা, অনেক ডিজায়ার রয়েছে, তারাও সর্ববাঞ্ছিত ফল লাভ করবে এই ইহলোকে এবং পরলোকে, যারা প্রতিটি একাদশী ব্রত পালন করবে এবং বিশেষ করে এই বরুথিনী একাদশী ব্রত পালন করবে। আর যারা নিষ্কাম কর্মী, যারা শুধুমাত্র ভগবানের প্রীতি বিধানের জন্য কাজ করে, শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের সেবা যুক্ত রয়েছে, তাদের আর কি কথা, তারা অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। তো এখন ভগবান বিভিন্ন প্রকার দানের সম্পর্কে বর্ণনা করবেন। শাস্ত্রে যত প্রকার দান রয়েছে, কোন দান থেকে কোন দান শ্রেষ্ঠ, সেই সম্পর্কে এখন ভগবান বর্ণনা প্রদান করবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে নৃপশ্রেষ্ঠ, নৃপ শব্দের অর্থ হচ্ছে নরপতি বা রাজাকে বোঝানো হয়, রাজা। নৃপশ্রেষ্ঠ মানে সকল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, সকল নরপতি রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। এখানে যুধিষ্ঠির মহারাজকে উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। অশ্বদান মানে হচ্ছে
কোনো প্রকার ঘোড়া মানে অশ্ব বা ঘোড়া দান থেকে কেউ যদি কোনো প্রকার ঘোড়া দান করে সেটি থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে হাতি দান। গজদান মানে হচ্ছে হাতি দান হচ্ছে ঘোড়া দান থেকে শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ। ভূমিদান জমি বা ভূমি দান করা, সেটি কোনো ব্রাহ্মণের উদ্দেশ্যে হতে পারে বা কোনো মন্দির নির্মাণের উদ্দেশ্যে দান হতে পারে বা যে কোনো সৎ ব্যক্তির উদ্দেশ্যে হতে পারে ভূমি দান করা। তা থেকে তিল দান এবং তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অর্থাৎ ভূমিদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে তিল দান। তিল দান করা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে বা কোনো সৎ ব্যক্তিকে বা কোনো মন্দিরে তিল দান করা। তিল দান থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে স্বর্ণদান করা, সুবর্ণ দান, স্বর্ণ দান করা। আর স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। কাউকে অন্ন দান করা, সেটি চাল দান হতে পারে বা ধান গম প্রভৃতি দান হতে পারে, অথবা কাউকে অন্ন ভোজন করানো, কাউকে অন্ন খাওয়ানো। এটির অনেক মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। এই সম্পর্কে কুর্ম পুরাণ উল্লেখ রয়েছে, দুষ্কৃতম হি মনুষ্যস্য সর্বম অন্নে প্রতিষ্ঠিতম। অর্থাৎ আমাদের মানুষদের যত প্রকার দুষ্কৃতি, যত প্রকার পাপকর্ম সব বিরাজ করে অন্নের মধ্যে, অন্নের মধ্যে বিরাজ করে। যে যার অন্ন গ্রহণ করবে, কুর্ম পুরাণে বলা হয়েছে যে যার অন্ন গ্রহণ করবে সে তার পাপ গ্রহণ করবে। এই কারণে আমাদের কর্তব্য হচ্ছে অন্যদেরকে বেশি বেশি অন্ন দান করা, নিজেদেরকে পাপমুক্ত করার জন্য। সেই কারণে অনেক বেশি বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা দেওয়ার অনেক মাহাত্ম্য রয়েছে। বা লোকেদেরকে ইনভাইটেশন করে, নিমন্ত্রণ করে তাদেরকে বেশি বেশি খাওয়ানো। অনেকে ভেবে থাকেন বা অনেকে ভাবতে পারেন, বিশেষ করে যারা কৃপণ, যে আমি কেন লোকেদেরকে বিনামূল্যে খাওয়াবো, এতে তো আমার অনেক অপচয় হবে বা আমার অনেক অর্থ কিন্তু নাশ হয়ে যাবে, এরকমটি তারা কিন্তু ভাবতে পারেন। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে তার অর্থ শুদ্ধ হবে যখন সে অন্যকে খাওয়াবে, অন্যকে অন্ন দান করবে, অন্যকে অন্ন ভোজন করাবে। কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে কৃষ্ণ প্রসাদ ভোজন করাতে হবে, মাছ মাংস নয়। কিন্তু আপনি যদি অন্যকে নিমন্ত্রণ করে মাছ মাংস ডিম প্রভৃতি আমিষ দ্রব্য ভোজন করান তাহলে হিতে বিপরীত হবে, তাহলে উভয়েরই কিন্তু সেই পাপ স্পর্শ হবে। কারণ প্রাণী হত্যার সেই মহাপাপ উভয়কে স্পর্শ করবে, তাহলে কোনো লাভ হবে না। অবশ্যই সেটি নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ হতে হবে। এবং একাদশী দিনে অন্ন দান করার প্রয়োজন নেই। একাদশী দিনে আপনি ফলমূল দান করবেন। একাদশী ব্রতের পর দিন, পালনের দিন অথবা অন্য যে কোনো প্রকার দিনে, ব্রতদিন নয়, এরকম দিনে আপনি অন্যদেরকে অন্ন দান করতে পারেন বা অন্ন ভোজন করাতে পারেন। যেহেতু কোনো পুরাণে উল্লেখ রয়েছে এবং গরুর পুরাণেও এই সম্পর্কে উল্লেখ রয়েছে যে মানুষের পাপ বিরাজ করে তার অন্নে। অর্থাৎ কেউ হয়তো বা একটি ভালো চাকরি করে, একটি ভালো ব্যবসা করে, সে কোনো না কোনো কারণে তার যে ইনকাম সেটি অনেক সৎ, খুব ভালো। এরকমটি হতে পারে যে তার সেই ইনকাম হচ্ছে 99 ভাগ পর্যন্ত কিন্তু সৎ বা সঠিক, খুব ভালো, কিন্তু 1 ভাগ হলেও কিন্তু সেখানে কোনো না কোনো কারণে কলিযুগের সাপেক্ষে কলুষতা থাকতে পারে। কারো ক্ষেত্রে সেটি আরও অনেক বেশি হতে পারে। তো সেই কারণে লোকেদের সেই পাপ বিরাজ করে তার ইনকাম করা অন্নের মধ্যে, এবং সে অন্ন যদি সে অন্যদেরকে দান করে, অন্যদেরকে খাওয়ায়, তখন তার সেই কর্মফল কিন্তু অন্যরা অংশীদার হয় এবং এই কারণে তার পাপের ভাগ কমতে থাকে। সেই কারণে লোকেদেরকে আপনি যত বেশি অন্ন খাওয়াবেন, নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ, ততই আপনার কল্যাণ। এখন এরকমটি হতে পারে যে যারা আমিষ আহারী রয়েছে, আমিষভোজী, তো আমিষভোজী যারা, তারা তো হচ্ছে অন্ন রান্না করলে হয়তো বা যারা কৃষ্ণ প্রসাদ ভোজী বৈষ্ণবগণ তারা তো গ্রহণ করবেন, এরকমটি ভাবতে পারেন। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? সেই ক্ষেত্রে আপনারা শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণদেরকে আপনারা চাল বা ধান দান করতে পারেন, বা তাদেরকে আপনারা মন্দিরে বৈষ্ণব সেবা প্রদান করতে পারেন। ইস্কন মন্দির, প্রতিটি ইস্কন মন্দিরে বৈষ্ণব সেবার সুযোগ থাকে। অর্থাৎ ইস্কন মন্দিরে সেখানে রান্না হবে, মন্দিরে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন হবে, আপনার পক্ষ থেকে বৈষ্ণব সেবা হবে এবং বিভিন্ন বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করা হবে, তারা গ্রহণ করবেন, সেটি করা যেতে পারে। তো সেই কারণে আমরা দেখতে পেলাম যে ভবিষ্যৎ পুরাণে এখানে উল্লেখ রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান করা। তাই ভগবান এখানে বলছেন অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই, অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্ন দানেই পরিতৃপ্ত হন। পিতৃলোক, দেবলোক, যারা পিতৃপুরুষেরা রয়েছেন, যারা দেবদেবী দেবতারা রয়েছেন এবং লোকেরা, মানুষেরা সকলেই পরিতৃপ্ত হন, সন্তুষ্ট হন অন্নদানে। যখন আপনার সেই অতিথিরা তারা অন্ন গ্রহণ করে পরিতৃপ্ত হবেন, সন্তুষ্ট হবেন, তখন তাদের এই যে সন্তুষ্টি, সেটির কারণে আপনার কল্যাণ হবে, মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে। ভগবান বলছেন যে পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। কন্যাদান, বিবাহের মাধ্যমে যে কন্যাদান করা হয়, সেটিকে অন্নদানের সমান বলে থাকেন পণ্ডিতেরা। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। স্বয়ং ভগবান গোদান, গাভীদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ। বিদ্যা দান করা, বিশেষ করে পরাবিদ্যা দান করা। সেই কারণে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যিনি আমার এই পরম গোপনীয় গীতবাক্য উপদেশ অন্যকে প্রদান করেন, তার থেকে অধিক প্রিয়তর আমার আর কেউ নেই। অর্থাৎ তার থেকে বেশি প্রিয় আমার আর কেউ নেই। তো সেই কারণে বিদ্যা দান করা,
অপরকে বিনামূল্যে কোনো প্রকার স্বার্থ না রেখে অপরকে বিদ্যা দান করা, কৃষ্ণ ভাবনার যে জ্ঞান, শাস্ত্রের যে জ্ঞান, বৈদিক জ্ঞান অপরকে দান করা, শিক্ষা প্রদান করা বা অপরকে গ্রন্থ দান করা। আপনি ইস্কন মন্দির থেকে কোনো গ্রন্থ কিনে আপনি সেই গ্রন্থ অপরকে গিফট করতে পারেন, উপহার দিতে পারেন, তাহলে আপনি ভগবান অনেক বেশি প্রিয় হতে পারবেন। সেই কারণে বলা হয়েছে এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র এই বরুথিনী ব্রত পালন করলে। এরপর ভগবান উল্লেখ করেছেন, পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। এখানে একটি কথা উল্লেখ রয়েছে যেটি শুনে অনেকের খারাপ লাগতে পারে, যে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে তাদেরকে পুণ্য ক্ষয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সম্পর্কে কিন্তু অত্রি স্মৃতিতে উল্লেখ রয়েছে যে কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করা বা কন্যার উপার্জিত অর্থের উপরে নিজে বেঁচে থাকা সেটি উচিত নয়। এখানে বলা হয়েছে কারণ শাস্ত্রে এই সম্পর্কে বহু স্থানে বহুবার আলোচনা করা হয়েছে। এই সম্পর্কে মনুস্মৃতিতে উল্লেখ রয়েছে, ভাগবত মহাপুরাণে উল্লেখ রয়েছে, আরও বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে। কন্যার ক্ষেত্রে অর্থাৎ যিনি মেয়ে তিনি তার জীবনের প্রথম ভাগে তিনি তার পিতার অধীনে থাকবেন, পিতার অধীনে তিনি জীবন ধারণ করবেন, সে কন্যা সেই মেয়ে। এবং যখন তার বিবাহ হবে তার পিতা সে কন্যা দান করবেন, তখন সেই মেয়ে তার বিবাহের পরবর্তীতে তার স্বামীর তত্ত্বাবধানে থাকবেন, তার স্বামীর অধীনে স্বামীর তত্ত্বাবধানে থাকবেন। এবং যদি তার বৃদ্ধাবস্থায় স্বামী দেহত্যাগ করেন বা স্বামী বেঁচে থাকলেও খুব বৃদ্ধ অবস্থায় থাকেন, সেই ক্ষেত্রে তিনি তার পুত্রের তত্ত্বাবধানে থাকবেন। এইভাবে শাস্ত্রে তার জীবদ্দশা বা জীবনকালকে 3টি ফেজে ভাগ করে বর্ণনা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে দ্বিতীয় ফেজের উল্লেখ রয়েছে, অর্থাৎ বিবাহ পরবর্তী ফেজে, অর্থাৎ বিবাহের পুরো পর্যন্ত কিন্তু প্রত্যেক কন্যার ক্ষেত্রেই তার পিতার তত্ত্বাবধানে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই, এবং পিতাই কিন্তু লালন পালন করেন। এবং যখন বিবাহ হয়ে যায় তখন অনেক ক্ষেত্রে দেখা যায় বর্তমান সময়ের সাপেক্ষে অনেকে কিন্তু নিজেরাই তারা উপার্জন করছেন, অনেক মেয়েরা নিজেরা কিন্তু উপার্জন করছেন। সেই ক্ষেত্রে তার বিবাহের পরে সেই কন্যা যদি নিজে উপার্জন করেন, সেই উপার্জিত অর্থ দিয়ে তার বাবা মাকে ভরণ পোষণ করা, এটিকে এখানে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। এটি যদিও আমাদের শুনতে খারাপ লাগে, কিন্তু শাস্ত্র কথা, ভগবানের বাক্য, ভগবত বাক্য, স্বয়ং ভগবান এখানে ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করেছেন। তো সেই কারণে এটি অবশ্যই মান্য করলে, এটি যারা মান্য করবে তাদের কিন্তু মঙ্গল হবে, কল্যাণ হবে। তো এই ক্ষেত্রে যিনি কন্যাদান করছেন, অর্থাৎ যিনি তার মেয়েকে বিবাহ প্রদান করছেন এবং মেয়ে কিন্তু তার স্বামীর বাড়িতে তার শ্বশুরালয়ে থাকছেন এবং সেখানে তার স্বামীর তত্ত্বাবধানে থাকছেন, বা নিজে যদি ইনকাম করেন সেক্ষেত্রে তার স্বামী সহকারে তার সেই শ্বশুর বাড়িতে শ্বশুরালয়ে তারা সকলে কিন্তু সেখানে জীবন ধারণ করতে পারেন, তাদের ইনকাম দিয়ে তারা জীবন ধারণ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু সেই কন্যা যদি নিজে উপার্জন করেন, সেটি যদি তার পিত্রালয়ে তিনি প্রেরণ করেন এবং পিত্রালয়ে সেই উপার্জনের অর্থ দ্বারা তার পিতা এবং মাতা যদি জীবন ধারণ করে বেঁচে থাকে, সেটিকে শুধুমাত্র এখানে নিন্দা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে বর্তমান সময়ের সাপেক্ষে যাদের পুত্র এবং কন্যা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কন্যাদান বা কন্যার বিবাহ দিয়ে ফেললে তাদের পুত্র কিন্তু তারা যখন বৃদ্ধ অবস্থায় থাকেন সেই পিতা মাতা, তখন তার পুত্র কিন্তু তাদেরকে দেখাশোনা করেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হয় না। কিন্তু যাদের পুত্র নেই, তাদের একটি কন্যা বা দুটি কন্যা বা তিনটি কন্যা রয়েছে এবং সেই কন্যাদান বা সেই কন্যাকে যখন বিবাহ দেওয়া হয় এবং তারা যখন বৃদ্ধ অবস্থায় থাকেন, তখন তারা কীভাবে বেঁচে থাকবেন? কারণ বৃদ্ধ অবস্থায় তারা কিন্তু রোজগার করতে পারছেন না। সেই ক্ষেত্রে কি করার আছে? সেই ক্ষেত্রে যেহেতু এখানে একটি সিদ্ধান্ত প্রদান করা হয়েছে শাস্ত্রে, তো আপনার পক্ষে যদি সেটি মান্য করা সম্ভব হয় তাহলে ভালো, যদি মান্য করা সম্ভব না হয় তাহলে আর কি করার আছে? আপনারা সকলে কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকবেন। শ্রীল প্রভুপাদ এই সম্পর্কে বলেছেন যেন আমরা যে কোনো পরিস্থিতিতে, সেটি অনুকূল হোক বা প্রতিকূল হোক, যে কোনো পরিস্থিতিতে সকলে কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া। তাহলে অবশ্যই ভগবান কোনো একটা সদ্গতি প্রদান করবেন, কোনো একটা সদ্গতি নিশ্চয়ই হবে ভগবানের সেবায় যুক্ত থাকার ফলে। তো আপনারা সপরিবারে সকলে মিলে ভগবানের সেবায় যুক্ত থাকবেন, কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, কৃষ্ণ সেবায় যুক্ত থাকবেন, তাহলে নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করলে আপনাদের সকলেরই কোনো একটা সদ্গতি হবে। তো এখানে যে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে সেটিতে কেউ মন খারাপ করবেন না বা কেউ খারাপভাবে নেবেন না। এখানে যেহেতু ভগবান সিদ্ধান্ত প্রদান করেছেন, অবশ্যই এটি লোকের হিতের জন্য, লোকের মঙ্গলের জন্য। তো এটিতে মন খারাপ করবেন না বা বিদ্রুপ প্রকাশ করবেন না বা বিরক্তি প্রকাশ করবেন না, তাহলে কিন্তু অপরাধ হবে, ভগবত বাক্যের প্রতি অপরাধ হবে। তো সেটি করা উচিত নয়। ভগবানের বাক্য সেটি সরল চিত্তে সরল হৃদয়ে গ্রহণ করা উচিত, তাহলে জীবের কল্যাণ হবে, আপনারা কেউ খারাপভাবে নেবেন না।
ভগবান আরও বলছেন, ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। ব্রতকারী ব্যক্তি দশমীতে কী কী পরিত্যাগ করবে সেটি সম্পর্কে উল্লেখ রয়েছে। আমরা প্রতিবারই বলে থাকি যে একাদশীর আগের দিন, একাদশীর পর দিন সহকারে কিন্তু আমিষ আহার বর্জন করতে হয়, এই সম্পর্কে এখানে বলা হয়েছে। এবং কাঁসার পাত্রে ভোজন, এই সম্পর্কে অনেকে প্রশ্ন করেন যে কাংস পাত্র বা কাঁসার পাত্রে ভোজন সম্পর্কে। কাঁসার পাত্রে ভোজনের ক্ষেত্রে ব্রতদিন, যে কোনো প্রকার ব্রতদিন, সেটা একাদশী ব্রত হোক বা নরসিংহ চতুর্দশী হোক বা জন্মাষ্টমী হোক, যে কোনো ব্রতদিনে বর্জন করতে হয়। ব্রতের আগের দিন এবং পরের দিন কাঁসার পাত্রে ভোজন বর্জন করতে হয়। এখন যারা কাঁসার পাত্র ব্যবহার করেন বা ভগবানকে ভোগ নিবেদনের ক্ষেত্রেও কাঁসার পাত্র ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন, সেটি উত্তম। অথবা কেউ চাইলে অন্য যে কোনো প্রকার ধাতব পাত্র ব্যবহার করতে পারেন। এবং এখানে কিন্তু 2বার আহার সম্পর্কে উল্লেখ রয়েছে। যারা কঠোরভাবে পালন করতে চান ব্রত, তাদের ক্ষেত্রে কিন্তু নির্জল উপবাসের বিধি রয়েছে একাদশীতে। যারা নির্জল উপবাস পালন করেন কঠোরভাবে বা যাদের শক্তি সামর্থ্য রয়েছে, সেই ক্ষেত্রে তারা একাদশী ব্রতের আগের দিন এবং পর দিন তারা 2বার আহার করেন না, একবার মাত্র অন্ন গ্রহণ করেন বা রুটি গ্রহণ করেন। কিন্তু যাদের শক্তি সামর্থ্য নেই, যেহেতু সারা জীবন প্রতি একাদশী ব্রত পালন করতে হবে, তো এবং কলিযুগের সাপেক্ষে কিন্তু মানুষের মন্দ বুদ্ধি, মন্দ ভাগ্য এবং আমাদের শক্তি সামর্থ্য কম, স্টেমিনা কম, সেই কারণে কি করতে হবে? তো কলিযুগের সাপেক্ষে যাদের শক্তি রয়েছে তারা কিন্তু সেটি পালন করতে পারেন কঠোরভাবে, যে একাহার করবেন সেটি তারা করতে পারেন। কিন্তু যাদের শক্তি সামর্থ্য নেই, কিন্তু তাদের ইচ্ছা হচ্ছে প্রতিটা একাদশী ব্রত পালন করবেন, আপনারা একাদশী ব্রতের আগের দিন, পর দিন 2 বেলা, 3 বেলা, 4 বেলা আহার করতে পারবেন, অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। একাদশী ব্রতের আগের দিন, পর দিন শুধুমাত্র আমিষ আহারগুলি আপনারা বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এইভাবে শ্রীল প্রভুপাদ সকলকে নির্দেশনা প্রদান করেছেন, যাতে সকলে অন্তত পক্ষে একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন এবং একাদশী ব্রতের আগের দিন, পর দিন যেন পাপাহার থেকে আমরা মুক্ত হতে পারি, যেন আমরা পাপ ফল থেকে মুক্ত হতে পারি। আমরা যে একাদশী ব্রতের পুণ্য ফল, আমরা যেহেতু ফল লাভের আশায় ব্রত করছি না, শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য ব্রত করি। হয়তো আপনি যদি 2বার আহার করেন বা 3বার আহার করেন, আপনার ব্রতের ফল একটু কমে যাবে, কিন্তু সেটি মুখ্য বিষয় নয়। আপনি প্রতিটা একাদশী ব্রত পালন করছেন, আপনার শরীর সুস্থ থাকলে আপনি কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে পারবেন। আপনার শরীর সুস্থ রাখার জন্য আপনি একাদশী ব্রতের আগের দিন এবং পর দিন যতবার সম্ভব আপনি আহার করতে পারবেন, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, আমিষ আহার বর্জন করবেন। এখন ভগবান উল্লেখ করবেন যে একাদশীতে কি কি বর্জনীয়। দ্রুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। দ্রুতক্রীড়া মানে হচ্ছে যে কোনো প্রকার জুয়া খেলা, তাস, পাশা। নেশাজাতীয় দ্রব্য হচ্ছে চা, পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য। এবং দিবানিদ্রা মানে দুপুরে নিদ্রা। যারা অসুস্থ তারা কিন্তু দুপুরে বিশ্রাম গ্রহণ করতে পারেন, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আপনি অসুস্থ, ভগবান ক্ষমা করবেন। কিন্তু সাধারণ সাপেক্ষে দিবানিদ্রা বর্জন করতে বলা হয়েছে, কারণ যারা দিবানিদ্রা দুপুরে ঘুমায় তাদের ক্ষেত্রে তাদের শরীরে বল কিন্তু হ্রাস পায়, শাস্ত্রে এরকমটি বলা হয়েছে এবং আমাদের ঋষিগণ কিন্তু সেরকমটি উল্লেখ করেছে। একাদশী ব্রতের পর দিন কি বর্জন? কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2বার আহার এবং মৈথুন, এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। এগুলি দ্বাদশীর দিনে পরিত্যাগ করতে বলা হয়েছে। বিশেষ করে আপনারা সকলে আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা, পান, বিড়ি, কফি, নেশাদ্রব্য, দ্রুতক্রীড়া, জুয়া খেলা প্রভৃতি বর্জন করবেন, অবৈধ স্ত্রী সঙ্গ প্রভৃতি বর্জন করবেন। যারা অনেকে বাধ্যতামূলকভাবে ব্যায়াম করতে হয়, অনেকে জিম করেন বা অনেকে যারা শরীরচর্চা যুক্ত রয়েছেন বিভিন্ন কারণে, বা যারা অ্যাথলেট রয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে ব্যায়াম করতে হয় বাধ্যতামূলকভাবে, সেক্ষেত্রে আপনারা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে আপনারা সেটি করতে পারেন। কিন্তু যারা শুধুমাত্র আনন্দের জন্য সেটি করে থাকেন বা করতে হবে করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা একাদশী এবং দ্বাদশীতে সেটি বর্জন করলে খুব ভালো। তাই ভগবান আরও উল্লেখ করেছেন, হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তো একাদশীতে যারা রাত্রি জাগরণ করে হরিনাম জপ করেন বা হরিনাম কীর্তন করেন বা ভগবানের পূজা আদি করেন বা শাস্ত্র অধ্যয়ন করেন, তারা কিন্তু পরম গতি লাভ করতে পারেন। কিন্তু যাদের পক্ষে রাত্রি জাগরণ করা সম্ভব নয়, অনেকে প্রশ্ন করেন যে রাত্রি জাগরণকে করতেই হবে, এটি বাধ্যতামূলক নয়, যাদের পক্ষে সম্ভব তারা করতে পারেন। যাদের পক্ষে সম্ভব নয়, আপনারা বিশ্রাম গ্রহণ করবেন এবং একাদশীর পর দিনে আপনারা ভোরবেলায় সূর্যোদয়ের পূর্বে শয্যাত্যাগ করবেন, স্নান করবেন, আবার পুনরায় হরিনাম জপ, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ভগবান নিশ্চয়ই আপনাকে রক্ষা করবেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। যারা যম যাতনা থেকে পরিত্রাণ পেতে চায়, অর্থাৎ যারা একাদশী ব্রত পালন করে না, তাদেরকে অবশ্যই সূর্যপুত্র যমরাজের যাতনা পেতে হবে। স্বয়ং ভগবান উল্লেখ করেছেন, পলাইতে পথ নাই, যম আছে পিছে। অনেকে বলতে পারে, আমি শাস্ত্র মানি না, আমি পুরাণ মানি না, আমি এটি মানি না, সেটি মানি না, আমি নরক বলতে কিছু আছে সেটি মানি না। আপনি মানুন আর নাই মানুন, আপনি মানুন আর নাই মানুন, সূর্য কিন্তু কিরণ দিবে, সূর্যের আলোক কিন্তু আসবে। আপনি মানুন আর নাই মানুন, রাত্রে কিন্তু চন্দ্রের আলোক আসবে।
আপনি মানুন আর নাই মানুন, আপনি পুরাণ মানুন আর নাই মানুন, একাদশী পালন করুন আর নাই করুন, তাহলে কিন্তু আপনাকে ফল পেতে হবে। একাদশী ব্রত যারাই পালন করবে না, সে মানুক আর না মানুক, তাকে অবশ্যই নরকের শাস্তি পেতে হবে। তো যারা একাদশী ব্রত পালন করতে চায় না, বা যারা বলে যে আমি পুরাণ মানি না, আমি অন্য প্রকার কিছু মানি না, শুধুমাত্র বেদ মানি, তারা হচ্ছে খরগোশের মতো। তারা কীরকম, যে খরগোশ চোখ বন্ধ করে ভাবে যে আমি তো সূর্য দেখছি না, তার মানে সূর্য নাই। বা আমি খরগোশ চোখ বন্ধ করে ভাবে যে আমার সামনে আমি কোনো প্রতিপক্ষ দেখছি না, তার মানে আমার সামনে কেউ নাই। এটি আসলে মিথ্যা, এটি বুদ্ধিমানের কাজ নয়। বেদশাস্ত্র উল্লেখ রয়েছে, অর্থাৎ শ্রুতি প্রমাণ রয়েছে, উপনিষদ উল্লেখ রয়েছে যে পঞ্চম বেদ হচ্ছে পুরাণ ইতিহাস আদি, এবং শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্তিকীর হরের ভক্তি উৎপাদে প্রকল্পতে। যারা শ্রুতি স্মৃতি পুরাণ প্রভৃতি শাস্ত্র মানে না, তারা হচ্ছে এই জগতে উৎপাতের সৃষ্টি করে। তারা উৎপাত সৃষ্টি করছে, তাদের কথা শোনা যাবে না। তারা আপনাকে যাই বলুক, তাদের কথা শোনা যাবে না, তাদের কথায় কর্ণপাত করা যাবে না। সকলকেই প্রতিটা একাদশী ব্রত পালন করতে হবে, এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। অর্থাৎ যারা শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করেন, ভগবান বলছেন তারা 1000 গাভীদানের ফল লাভ করতে পারেন এবং সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়, তারা ভগবত ধাম প্রাপ্ত হতে পারেন। তো এখানে আমরা আজকে আলোচনা করলাম এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আমরা একটু বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে অবশ্যই এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন। প্রতিটা একাদশী ব্রতই আপনি নিজে পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলের প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে। তো এখানে বরুথিনী একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি দেওয়া হয়েছে। সারা বিশ্বের 149টি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।